হ্যালো। হ্যালো। হুম। কথা ক্লিয়ার? হুম। হ্যালো। কথা ক্লিয়ার? বললাম কথা ক্লিয়ার। হুম, রেসপন্স করেন। আচ্ছা, ম্যাথের মধ্যে আপনার যেগুলো দেওয়া হয়েছে ঠিক আছে, ওর মধ্যে থেকে প্রবলেম পাইছেন? ম্যাথ যেগুলো আপনাদের করতে দিছি ওর মধ্যে থেকে কোনো প্রবলেম পাইছেন? তার 14 নম্বরটা প্রবলেম। 14 নম্বর প্রবলেম। আর স্যার 8 থেকে আচ্ছা, 14। একটু ওয়েট করেন। ম্যাথ স্টার্টে বলেন। হুম, একটু পৃষ্ঠাটা বলেন। বত্রিশ। আচ্ছা, পাইছি। 14। 14 দেখেন, এখানে বলতেছে ইফ ডিসিএফ, ইফ এ সেটের উপাদান যদি ডিসিএফ হয়, তবে এর উপসেট, প্রকৃত সেট এবং অপ্রকৃত সেট নির্ণয় করো। এর প্রকৃত সেট, অপ্রকৃত সেট নির্ণয় করো, এগুলো বলছে ঠিক আছে। এবং বিতে বলছে ইফ এ ইকুয়াল টু 1 2 3, দেন ডিটারমাইন দ্য পাওয়ার সেট অফ ফ্যামিলি সেট অফ এ, তখন এর পাওয়ার সেট নির্ণয় করো। ঠিক আছে। আচ্ছা, তো আমরা প্রথম এর রিকোয়ারমেন্টে চলে যাই। একটু ওয়েট করেন, তো থিওরি দেখলেই। আচ্ছা, আপনি বইয়ের থেকে অপ্রকৃত সেটের উপাদানটা ইয়েটা দেখেন, সংজ্ঞাটা একটু দেখেন তো। জি স্যার, আরেকবার বলুন স্যার। অপ্রকৃত সেটের সংজ্ঞাটা একটু দেখেন। দেখছেন? দেখেন। অপ্রকৃত সেট না স্যার? হুম। স্যার পাইতাছি কিনা তো। না, প্রকৃত সেট আমি পাইছি, অপ্রকৃত সেটের সংজ্ঞাটা একটু দেখেন। আচ্ছা, প্রকৃত সেট একটু আমি বুঝাই। উপসেটটা বুঝি ঠিক আছে, এক সেট উপাদান যদি আরেক সেট উপাদান বিদ্যমান থাকে তাহলে এটা উপসেট ঠিক আছে।
আমরা একটু প্রকৃত সেটটা বুঝি। যথার্থ, যথার্থ অথবা প্রকৃত উপসেট, যথার্থ অথবা প্রকৃত উপসেট। যদি যদি বি সেট অপেক্ষা এ সেটে এ সেটে কমপক্ষে কমপক্ষে একটি উপাদান একটি উপাদান কম থাকে, একটি উপাদান কম থাকে, তাহলে তাহলে এ সেটকে বি সেটের বি সেটের যথার্থ বা প্রকৃত উপসেট বলে। প্রকৃত উপসেট বলে। প্রতীক, ঠিক আছে, প্রতীক হইল গিয়া উপসেটের এইটা। উদাহরণ, উদাহরণ, যদি এ সেট সমান সমান যদি এ সেট সমান এ এবং বি সেট সমান সমান এ বি হয়, তাহলে তাহলে এ উপসেট বি। ক্লিয়ার হয়েছেন? প্রকৃত সেট কি? জি স্যার বুঝছি। আচ্ছা, এখন আমরা আপনার অঙ্কে আসি। দেখেন, 14 রে হিয়ার এ সমান সমান মান দেওয়া আছে ডি ই এফ, ঠিক আছে। দা নাম্বার অফ এলিমেন্ট, the number of elements of set A সমান সমান 3। তো the number of subset অর্থাৎ উপসেট হইব the number of subset of A, সাবসেটের A হইব 2n, n এর মান হইল 3, 2 3 সমান সমান 8। the subset of A আর কি কি? ফাঁকা সেট একটা হইব, এটা আমরা জানি।
তারপর কি হইব? ডি ই এফ, তারপর ডিই, ডিই, ডিএফ, ইএফ, ডিইএফ, ডিইএফ। এটা একটা অ্যান্সার, ঠিক আছে। দা প্রপার প্রপার সাবসেট, প্রকৃতপক্ষে সাবসেট গুলো কি অফ এর? দেখেন, ডিইএফ, ডিইএফ এই উপাদানগুলা দিয়ে যে সেট গুলা গঠন করা হয়েছে, প্রত্যেকটা কি করা হয়েছে, প্রত্যেকটা কি আপনার এ সেটের উপসেট, প্রত্যেকটা কি এ সেটের প্রকৃত উপসেট। অর্থাৎ এই যে জিনিসগুলো আছে, এই প্রত্যেকটা কি এ সেটের প্রকৃত উপসেট। জিরো ফাঁকা সেট, ডি ই এফ, ডিই, ডিএফ, ইএফ, ডিই এফ। এটা একটা আনসার, ঠিক আছে। তারপর লাস্টে দেখেন, দা ইমপ্রপার সাবসেট আর এ সমান সমান ডি ই এফ, অর্থাৎ অপ্রকৃত উপসেট। অপ্রকৃত উপসেটের সংজ্ঞাটা আমি আপনার পরে দিতেছি, একটু ওয়েট করেন। আপনি পাইছিলেন সংজ্ঞাটা? সংজ্ঞাটা পাইছিলেন? হ্যাঁ স্যার, পাই নাই তো, সংজ্ঞাটা খুঁজতেছিলাম। স্যার 5 নম্বর পেজে মনে হয়। 5 নম্বর পেজে? জি। 5 নম্বর পেজে দেখেন, এখানে বলতেছে যদি এ এবং বি দুটি সেট উপাদান একই হয়ে থাকে, তখন উহাদেরকে অপ্রকৃত উপসেট বলে, ঠিক আছে। এইখানে দেখেন, উম সংজ্ঞা অনুসারে তো মিললো না, ঠিক আছে। যদি এরকম থাকতো কোশ্চেনের মধ্যে এর উপাদান ডিসিএফ এবং বি এর উপাদানও ডিইএফ, তাইলে আমরা বলতে পারতাম এ এর প্রপার সেট হলো কি বি। আমি বলতে পারছি এর প্রপার সেট কি বি, ঠিক আছে। তো এইখানে আপনার যেটা বুঝাইতেছে, অর্থাৎ এ দিয়া, ঠিক আছে, আরেকটা কোন সেট বানান যাবে আর কি, প্রপার সেট করতে হইলে, ঠিক আছে। তো এখানে বলতাছে এর উপাদান দেয়া ডিসিএফ দিয়ে আরেকটা কি করা যায়, অপকৃত সেটের কি করা যায়, সাবসেট করা যায়। বুঝতে পারছি আমি? হ্যালো? জি স্যার। ওকে। তারপরে দেখেন রিকোয়ারমেন্ট বি, 14 বি। দেখেন 14 বি বলছে আহ এ এর শক্তি সেট, পাওয়ার সেট ও এ এর পরিবারের সেট নির্ণয় করো। অর্থাৎ আপনারা বলতেছে এর সাবসেট নির্ণয় করো এবং এর কতগুলা সেট বের করা যায়, এখান থেকে উপাদান বের করা যায় আলাদা আলাদা কইরা, ঠিক আছে। তো আমরা লিখি এখানে এ সমান সমান 1 2 3 the number of element
এলিমেন্টস অফ এ ইজ, আর কি এলিমেন্টরা এন দা প্রকাশ করা নাম্বারটা, ঠিক আছে, 3। দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ সেট এ সমান সমান 2n, সূত্র সাবসেটে 2 3 সমান সমান 2n। এখানে আপনার বইতে ভুল দেওয়া আছে, এখানে আমার হইব গিয়া 8, ঠিক আছে, এখানে 2n দিয়ে দিছে, ঠিক আছে, ভুল কইরা। কারণ আমার n এর মান তো দেওয়া আছে, আমার n এর মান তো 3 দেওয়া আছে, তার মানে আমি 3 তে বসাইতে পারি, ঠিক আছে, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। তারপর লেখেন দা পাওয়ার সেট পি এ, ওই আগের মতো। আর প্রথমে ফাঁকা সেট, অথবা লাস্টে লিখতে পারেন ফাঁকা সেটটা, ফাঁকা সেট, তারপরে 1 2 3, তারপরে 1 2, একটু ওয়েট করেন। দেখেন, মেবি আপনার এখানে আপনার প্রিন্টিং মিস্টেক হয়েছে, কারণ দুইটাই দেখেন সেম সেম তো হইব না। আপনার এই সেটের উপাদান তো 1 2 3, এই সেট গুলো দিয়ে কিন্তু আপনার উপসেট বাইর করতে বলছে, ঠিক আছে, এই সেট গুলো দিয়ে কি করতে বলছে, আপনার উপসেট বাইর করতে বলছে। 1 2 1 3 3 2 3, 1 2 3 4 5 6 7, হুম 2 3, 2 3, আবার 1 3, 1 3 তে দিলাম। তারপরে দেওয়া যায় 1 2 3, দেখেন কয়টা হয়েছে, 8টা হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8টা হয়ে গেছে। তার মানে কি, দ্য পাওয়ার হ্যাঁ, সেট ফাঁকা অফ সেট। ইয়ার এই কয়টা, ঠিক আছে। তারপরে দেখেন দ্য ফ্যামিলি সেট এফ সমান সমান সেম, এটা কপি করবেন, সেম এটা কি করবেন, কপি করবেন, ঠিক আছে। তো আমি লিখলাম না, তো ক্লিয়ার এতটুক। হ্যালো। জি স্যার, ক্লিয়ার। জি স্যার, বুঝছি এবার। ওকে। স্যার এইচডব্লিউ দিয়ে দেন। ওয়েট করেন, কাজ আছে। হয়ে গেল। একটু ওয়েট করেন 1 মিনিট, পেজটা কই গেল, ওয়েবসাইট।
পাইছি। হুম, লেখেন। দেখেন, ডেল্টার অঙ্কটা করছেন, ডেল্টা। কিসের অঙ্ক? ডেল্টা, এই না চ্যাপ্টার। স্যার। দেখেন, ডেল্টা রুলস, এই অঙ্ক বইয়ের কোনো কোনো চিপা চাপে আছে? দেখেন, এ ডেল্টা বি যদি এরকম থাকে, ঠিক আছে, এ ডেল্টা বি যদি থাকে, তখন এটার অর্থ হইল গিয়া এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। ঠিক আছে, ক্লিয়ার এতটুক? হুম, ক্লিয়ার হয়েছেন? জি স্যার। ওকে, এটা আপনি অঙ্ক পাইবেন যে একটা বা দুইটা অঙ্ক মনে বইতে আছে ডেল্টা রুলস। হুম, এখন লেখেন, লেখেন আমাদের নেক্সট ক্লাসের ফর্মুলাগুলা, এটা মুখস্থের মতো করে করবেন।
লেখা হয়েছে? হ্যালো। জি স্যার, লেখা হয়েছে। আচ্ছা, খেয়াল করেন তো অঙ্কের মধ্যে, ঠিক আছে, আপনারা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভ করেন না? প্রুভ করেন তো, তখন দেখবেন জি স্যার, এটা সমান সমান এটা এরকম লেখা থাকে, ঠিক আছে? এইগুলো লেগে লজিক ফর্মুলা, অর্থাৎ এইটা সমান সমান এইটা হইব, অর্থাৎ এটা সমান সমান কি হইব, এইটা হইব। এগুলো হলো লজিক ফর্মুলা। আর কি, যেমন আমরা করি না 2+2 সমান সমান এখানে 4 লেখা যায়, অথবা এখানে 2+2 সমান সমান 3+1 লেখা যায় না? ঠিক ওরকম এখানে কি কিছু ফর্মুলা, লজিক ফর্মুলা, অর্থাৎ এইটা হইলে এইটা হইব সেটের ক্ষেত্রে। ক্লিয়ার? এইগুলো একটু মনে রাখবেন, ঠিক আছে? আরো 2-3 অ্যাড করি, এটা আমাদের অঙ্কে সরাসরি কাজে লাগবো। এই কথার অঙ্কগুলা, ঠিক আছে? বিজনেস অ্যাপ্লিকেশন ফর্মুলাস 1। এখন যেগুলো লেখা তুমি ওইগুলো আমার কথার অঙ্কের মধ্যে সরাসরি কাজে লাগবে, ঠিক আছে? নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান নাম্বার অফ এ যোগ নাম্বার অফ বি, এটা থেকে মাইনাস তুমি কি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, বি দিলে আমার নাম্বার অফ এ ইউনিয়ন বি পাওয়া যাবে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছেন? জি স্যার, আরেকবার একটু বলেন স্যার কষ্ট করে। দেখেন, নাম্বার অফ এ ইউনিয়ন বি, অর্থাৎ সাবজেক্ট মনে করেন, ঠিক আছে? এ সাবজেক্ট এবং বি সাবজেক্ট এরকম, অর্থাৎ এ সেটের উপাদান এবং বি সেটের উপাদান নিয়া যদি কোনো মান বের করতে চান, তখন নাম্বার অফ এ যোগ দিতে হবে, নাম্বার অফ বি দিতে হইব, আর এ বি পছন্দ করে না এমন সংখ্যা দিতে হইব। আমি বুঝতে পারছি? একটা উদাহরণ দিই আমি, হ্যাঁ? দেখেন, মনে করেন বললো ক্রিকেট, ক্রিকেট এবং ফুটবল কারা পছন্দ করে? মনে করেন ক্রিকেট এবং ফুটবল এই দুইটাই কারা পছন্দ করে, ঠিক আছে? তো এটা যদি বাইর করতে চান, যারা ক্রিকেট পছন্দ করে অগযোগ দিবেন, যারা ফুটবল পছন্দ করে অগযোগ দিবেন, প্লাস ওখান থেকে বাদ যাবো কারা, যারা ক্রিকেট পছন্দ করে না ফুটবলও পছন্দ করে না, ওকে বাদ দিলেই তো যারা ক্রিকেট ফুটবল দুইটা পছন্দ করে পাই যাবো। বুঝতে পারছি? হ্যালো? জি স্যার, বুঝছি। বুঝছেন? এরকম কইরা, যেমন এ ইউনিয়ন বি, ঠিক আছে, পূরক সমান সমান, এগুলো প্রত্যেকটা অঙ্কের মধ্যে আপনারা এটা প্রত্যেকটা ব্যাখ্যা পাবেন। অ্যান ইউনিভার্সাল সেট মাইনাস এন এ মাইনাস এন বি, এগুলো মুখস্থের মতো করবেন। এন বি প্লাস এন এ ইন্টারসেকশন বি, 3। এই 3 পর্যন্ত নেক্সট ক্লাস আপনারা মুখস্থের মতো দিবেন, ঠিক আছে? এই 3 পর্যন্ত লিখে দিই। নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, অর্থাৎ তিনটাই পছন্দ করে এরকম যদি বাইর করতে চান, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি মাইনাস নাম্বার অফ এ, না, নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন এ প্লাস নাম্বার অফ এ ছেদ সেট বি ছেদ সেট সি।
ঠিক আছে, এই তিনটা মুখস্থ করেন। তিনটা আমাদের অঙ্কের মধ্যে লাগবো। মোটামুটি এখানে মোটামুটি 10-12টা সূত্র আছে। আমরা যখন যে সূত্রটা দরকার হইব ওই সূত্রটা আমরা লেখা তারপর আমরা কি করব, কাজ শুরু করব। ঠিক আছে, তো এই লজিক গুলো মুখস্থের মতো করবেন এবং এটা মুখস্থের মতো করবেন। নেক্সট ক্লাসে আমরা আপনার থিওরি কথা রিলেটেড যে কোশ্চেন গুলো আছে সেটের আমরা ওইখানে চলে যাব। ঠিক আছে, কথা রিলেটেড কোশ্চেন গুলো যা আছে ওইখানে আমরা চলে যাব। তো আজকের ক্লাস আমরা এখানেই ক্লোজ করলাম। স্যার আসসালামু আলাইকুম।